আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে উত্তম চরিত্র দিয়া, খুলুকে আযীম দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছে। আমার ভাইরা সংক্ষেপে বর্ণনা দিয়ে যায়, চরিত্র আখলাক খুলুক তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো খুলুকে আযীম। বলেন এক নম্বর কি? আরো জোরে আওয়াজ করে বলেন, খুলুকে আযীম। দুই নম্বর খুলুকে হাসান। তিন নম্বর খুলুকে কারীম। আমার ভাইরা, খুলুকে আযীম মানে উত্তম চরিত্র, মহান চরিত্র। এই মহান চরিত্রের অধিকারী ছিলেন আমার আপনার প্রাণ প্রিয় নবীজি, যার জন্য আজকের এই সিরত মাহফিলের আয়োজন। আওয়াজ করে কোন ঠিক কিনা? দুই নম্বর হলো খুলুকে কারীম। খুলুকে কারীম হলো, আপনারে কেউ গালি দিয়েছে আপনিও গালি দিলেন, আপনারে কেউ মার দিয়েছে আপনি মার দিলেন, আপনারে কেউ বকা দিয়েছে আপনি বকা দিলেন, আপনার প্রতিশোধ নেওয়ার জন্য আপনি কারো প্রতিশোধ নিলেন। এটা হলো খুলুকে কারীম। আর খুলুকে হাসান হলো, খুলুকে হাসান হলো উত্তম চরিত্র হলো, আপনারে কেউ গালি দিয়েছে আপনি কোনো প্রতিবাদ করলেন না। খুলুকে হাসান। আওয়াজ করে বলুন জোরে সোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী হাবিবে কিবরিয়া নবীর ছিল খুলুকে আযীম। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আযীম সিফত দিয়া নবীরে জানায়া দিলেন, নবীজি আপনার চরিত্র সাধারণ চরিত্র নয়, নবী গো আপনার চরিত্র হলো খুলুকে আযীম। আপনাকে মহান চরিত্র দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। আমার বন্ধুগণ, আমার আপনার পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী কত উত্তম চরিত্রওয়ালা ছিলেন। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন দেখি, আপনাদের মনের আওয়াজটা দেখবো, মনে আনন্দ না আপনার বিরক্ত হচ্ছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার সম্মানিত মায়েরা, আজকে চরিত্র যার নাই তার জীবনের কোনো দাম নাই। কথা বলেন ঠিক না ঠিক? যার চরিত্র নাই তার কোনো মূল্য নাই। আজকে আমরা সৃষ্টির সেরা জাতি, আমাদের আখলাক চরিত্রগুলো দেখলে মনে হয় আমরা হিংস্র প্রাণী জাতিতে পরিণত হয়েছি। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে মাঝে জানতে চাই, শান্তি দেওয়ার মালিককে? আরো আসছে কোন আল্লাহ শুনলে রাগ করতে পারে। শান্তি দেওয়ার মালিককে? এ হাতটা উঠে, শান্তি দেওয়ার মালিককে? রিজিক দেওয়ার মালিককে? ইজ্জত দেওয়ার মালিককে? এই দুনিয়ার জমিনে কেউ যদি শান্তি পেতে চায়, দুনিয়ার জমিনে কেউ যদি রিজিক পেতে চায়, দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহর কাছে ভালো হতে চায়, তার আখলাক চরিত্র ভালো হতে হবে, ব্যবহার ভালো হতে হবে। মুসলমানের ঘরের জন্ম নেয়া ব্যবহার ইহুদি নাসরা খ্রিস্টানের মতো হলে হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার মহান নবীর মহান চরিত্রওয়ালা নবীকে নিয়ে আজকে বিভিন্ন সময় কটূক্তি করা হয়, নবীর বিরুদ্ধে কথা বলা হয়। আজকের এই সিরত মাহফিল থেকে স্পষ্ট ভাবে ঘোষণা দিতে চাই, আপনি আমাকে গালি দিবেন সাহায্য করব, আমার বাবাকে গালি দিবেন সাহায্য করব, আমার দেশ জাতিকে গালি দিবেন সাহায্য করব, আমার ব্যক্তিত্বের উপরে গালি দিবেন সাহায্য করব, কিন্তু যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, আমার নবীকে নিয়ে কটূক্তি করবেন, আর সাহায্য করা হবে না, আর সাহায্য করা হবে না। আপনার বিরুদ্ধে মুসলমান যৌথভাবে জিহাদ ঘোষণা করবে, জিহাদ ঘোষণা করবে। ঠিক কিনা? আমার ভাইরা, কষ্ট হইতেছেন? মহান চরিত্রের অধিকারীকে নাম বলেন, বলেন সবাই বলেন, মহান চরিত্রের অধিকারীকে? এই যে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আর নবী খুশি হয়েছে না বেজার?
দুনিয়ার যত বাক্য আছে সবগুলো শুনলে 5 মিনিট পার হয়ে গেল, চলবে না, শেষ করে দেব? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। বলতেছিলাম যে কথা, দুনিয়াতে যত বাক্য আছে, যত কিছু আছে, মনের মধ্যে পড়বেন, শান্তি লাগবে না। একবার কালিমাটুকু পড়েন না, কত শান্তি। সুবহানাল্লাহ বলেন। নবীর একটা জীবনী বলে 5 মিনিট, একটা ঘন্টা বলে আমি দোয়া থেকে চলে যাবো ইনশাআল্লাহ। আমার নবীজি সরকার দু আলম হাবিবে কিবরিয়া নবী, খুলুক আজিম ওয়ালা নবী, কেন? আল্লাহু আকবার। আমার পয়গম্বর সরকার দু আলম হাবিবে কিবরিয়া নবীরে কেউ গালি দিয়েছে, নবীজি গিয়া বলছেন, ভাই আপনি মনে হয় কষ্ট পাইলেন। কেউ নবীজি প্রতিশোধ নেন নাই, নবীজি তার বিপক্ষে কথা বলেন নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী মদিনার গলিতে রওনা করেছে। আল্লাহর পয়গম্বর রুজির তালাশে কোথায় গিয়ে নবীজি রিজিক পাবেন, কাজ করবেন। সমস্ত নবীরা নিজের পরিশ্রম করে হালাল রুজি কামাই করে খেয়ে গিয়েছেন। হাত উঠায় কেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী হাবিবে কিবরিয়া নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আহারে পরিশ্রম করে রুজির তালাশের জন্য বের হয়ে গেলেন। ইহুদির বাগানে ঢুকছে। আমার নবী ডাক দিয়ে বললেন, ভাই ইহুদি কোনো কাজ আছে কিনা, আমি নবীজি কাজ করব। ইহুদি ডাক দিয়ে বলে, আমার বাগানে পানি দেওয়ার জন্য একটা কাজের লোকের দরকার হবে। আল্লাহর নবী ইহুদিকে বললেন, কাজের বিনিময়ে আমার কি দিবা? ইহুদি ডাক দিয়ে বলে, নবীজি ওগো মুহাম্মদ, কাজের বিনিময় কূপের থেকে 1 বালতি করে পানি উঠাবো, আর 2টা করে খেজুর তোমার দেওয়া হবে। আল্লাহর নবী ফাতেমার জন্য, ইমাম হাসান হোসাইনের জন্য বের হয়ে গেলেন। নবীজি কি আহার তাদের মুখে দিবে? আল্লাহু আকবার। ইহুদি কাজের জন্য নবীরা নিয়ে আনিলেন। কূপের থেকে পানি উঠাবেন, বালতি বড়, কূপের রশিটাও ছিল পুরানো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রস্থ দেওয়ার জন্য। নবীজি আমার রাহমাতুল লিল আলামিন নবীজি ওই কূপের থেকে পানি উঠাইতেছে। 9 বালতি পানি উঠানো হয়ে গেছে। হাত উঠায় এখন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে আল্লাহর জন্য শক্তি ব্যয় করেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 9 বালতি পানি উঠানো হয়ে গেছে। রাহমাতাল লিল আলামিন নবী, আখলাক ওয়ালা নবী, খুলুকে আজিম ওয়ালা নবী, রাহমাতাল লিল নবী। 9 বালতির পরে রশি পুরানো ছিল, রশি ছিঁড়ে বালতিটা নিচে পড়া গেছে। ইহুদির কাছে গিয়ে বললেন, ভাইজান আমি 9 বালতি পানি উঠালাম, কিন্তু 10 নম্বরে কূপের ভিতরে বালতিটা পড়ে গেছে। রশিটা পুরানো ছিল মনে হয়, এই জন্য পড়ে গেছে। ইহুদি আর দেরি করলেন না, আমার রাহমাতুল লিল আলামিন নুরানি চেহারায়, যে চেহারার ভিতরে মুশরিক গুনাহগার, যেই চেহারার ভিতরে আল্লাহর প্রদত্ত চেহারা, আহারে যে চেহারা দেখলে মানুষ ঈমান নিয়ে আসছে, যে চেহারার দিকে তাকাইলে দুঃখ বেদনা সব ভুলে যাইতো। আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন নুরানি চেহারার মধ্যে ইহুদি থাপ্পড় লাগাই দিয়েছে। 5টা আঙ্গুল নবীর গালের মধ্যে উঠে গেলেন। আহারে আমার নবী গালটা ধরে ইহুদিকে বললেন, ভাইজান ইহুদি 9টা খেজুর আমার দিয়ে দাও, 9 বালতির বিনিময়ে 18টা খেজুর দিয়ে দাও। আমি চলে যাব, খেজুরগুলি নিয়ে আমার ইমাম হাসান হুসাইন, আমার কলিজার টুকরা ফাতেমার কাছে যাব। নবীজি আমার গালটা ধরে কিছুই বললেন না, চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে, আল্লাহ আমি রাহমাতাল লিল আলামিন নবী, আল্লাহ আমাকে করুণার সাগর করে পাঠিয়েছো। আল্লাহ নবী কান্দের চোখের পানি মুছে আর যায়, বাড়ির ভিতরে গেল। ইমাম হাসান হুসাইন, ও মা ফাতেমা,
নবীজির চেহারার দিকে তাকাইয়া ফাতিমা ডাকতে বলে, আব্বু কি হয়েছে? নাতি দুইজন বলে, কি হয়েছে? নবী আমার কিছুই বলেন না, খুলুকে আজিম ওয়ালা নবী কিছুই বলেন না। আমার বন্ধুগণ, কেমন নবী আমার চরিত্রে ছিল। ওই দিকে ইহুদি বুঝতে পারলেন নবীজি এত গালির ভিতরে নবীর থাপ্পড় দিলাম, মুস্কি হাসি দিয়া চলে গেল। ওই নবীর মুস্কি হাসিটা যেন তার দিলটা কেড়ে নিয়েছে। এত সুন্দর ব্যবহার আর কার হইতে পারে না, যারা মারার পরেও প্রতিশোধ নিতে চায় না। হাত উঠান, হাত উঠান, আর আওয়াজ করে বলুন আল্লাহ। মারার পরেও যে প্রতিশোধ নিতে চায় না, তার হাসিটা বারবার যেন আমার মনের ভিতরে পড়ছে। কে? আমি আসমানি কিতাবের ভিতরে পড়েছি, এটা ওই যুবক হতে পারে যে সর্বশেষ নবী হবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইহুদি এবার পাথরের উপরে হাতটা রেখে কূপ মেরে কবজিটা কেটে ফেলে দিয়া ব্যাগের মধ্যে নিয়ে রওনা করলেন রাহমাতাল লিল আলামিনের দরবারে। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পর রাহমাতাল লিল আলামিন নবীর বাড়িতে গিয়া ডাকতে বলে, ও মুহাম্মদ, আমি কি তোমার সঙ্গে একটু কথা বলতে পারবো না? নবীজি আমার সাদরে ঘরে ঢুকাইয়া নিলেন। বললেন, কি? নবীজি আমার গুনাহকে মাফ করে দেবেন, বেয়াদবি মাফ করে দিবেন। আমি চিনতে পারি নাই গো, আপনি দুই জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। নবীজি আমারে মাফ করে দেন। হাত বাড়াই দিয়েছে নবীজি। আপনার ওই মুস্কি হাসি আর আপনার ব্যবহার যেন আমার বারবার আপনার ধর্মের জন্য পাগল বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি আমরা কালিমা পড়ে আমারে মুসলমান বানায় দেন। আল্লাহর হাবিবে নবীজি কালিমা পড়ে মুসলমান বানায় দিলেন। নবীজি বললেন, তোমার হাতের কবজিটা কোথায়? আল্লাহর হাবিব বলার পরে ইহুদি বলল, নবীজি আমি যখন বুঝতে পেরেছি এই হাত নিয়ে আর আপনার সামনে আসব না, ময়দানে হাসরে যেই হাত দিয়ে আপনার গলের মধ্যে আমি থাপড় লাগাইছি, ওই হাত দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। নবীর আখলাক ব্যবহার ছিল, আমাদের ব্যবহার এমন হওয়ার দরকার, আমাদের আখলাক সেমন হওয়ার দরকার। আজকে আমাদের আখলাক ব্যবহার, বড়দের শ্রদ্ধা, আলেমদের তাজিম, ছোটদের চিহ্ন মায়া মমতা আমাদের ভিতরে নাই। আওয়াজ করে বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইয়েরা, এই জন্য আসুন, ব্যবহারে বংশের পরিচয়। যার ব্যবহার ভালো তার সব ভালো। নবীজির আখলাক ভালো ছিলেন, ব্যবহার ভালো ছিলেন। ইসলাম পৃথিবীর জমিনে বাস্তবায়ন করেছে আখলাকের মাধ্যমে। আওয়াজ করে বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইয়েরা, সেই নবীর সিরত নিয়ে আজকে আলোচনা হচ্ছে। আমার বন্ধুগণ, যার আখলাক সুন্দর, নবীজি এক হাদিসে বলেছে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সুন্দর যার আখলাক সুন্দর, যে পরিবারের কাছে ভালো, সমাজের কাছে ভালো, সে ভালো। আর যার আখলাক ভালো নয়, ওই ভালো নয়। আমার বন্ধুগণ, নবীজি বলেন 3 প্রকার মানুষের জন্য আল্লাহর নবী জান্নাতের ঘোষণা দিয়েছেন। হাদিসটা বলেই দোয়া করতে চাই, বলবো না, শেষ করব। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়্যিবা, যে খাদ্য খাবে হালাল, যার খাবার হবে কি? জোরে বলেন, আরো আস্তে বলেন, এবার আওয়াজ করে বলেন। খাবার যদি হালাল হয়, আমি সারাদিন ওয়াজ করলাম, পাগড়ি বাঁধলাম, তাহাজ্জুদ পড়লাম, আপনি ওয়াজ শুনলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, পাগড়ি বাঁধতেছেন, মাশাআল্লাহ, কিন্তু খাদ্য খাবার হারাম, এই নামাজ আল্লাহর দরবারে কবুল না হবে? আরো জোরে বলেন। এই ওয়াজটা মনে রাখবেন, আজকে লিখে নেন। 1 নম্বর, খাদ্য খাবার কি হতে হবে? আমার নবীর জীবনীতে পরিশ্রম করে হালাল খাদ্য খাবার খেয়েছেন, সুবহানাল্লাহ বলেন না? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করাই লাগবে, এগুলো আল্লাহর বিধান। এগুলো বাদে যে ব্যক্তি তার খাদ্য খাবার হালাল খাবে, আল্লাহর নবী সরকারে দু আলম বলেছে, এই লোকের নামটা যদি জাহান্নামের খাতায় লেখা থাকে, হালাল খাদ্য খাবার খেয়ে
নামাজ রোজা করার কারণে তার নামটা কেটে আল্লাহ জান্নাতের খাতায় লিখে দেন। 2 নম্বর, ও আমিলা ফি সুন্নাতিন, নবীর সুন্নাতের উপরে আমল। নবীর সুন্নাতের উপরে আমল। নবীরে ভালোবাসি মুখে মুখে, কিন্তু সুন্নত আমল করি না, ঢিলাকুলো ব্যবহার করি না। কি বলেন? কথা কন না কেন? নবীর আরো যেগুলো সুন্নত আছে, একটা আমল করি, গেলে মিষ্টি খাওয়া, দস্তরখানা বাড়িতে নাই, খাওয়া দাওয়ার কোনো সিস্টেম নাই, চলাফেরার কোনো সিস্টেম নাই, মাথা মুছের দিকে তাকাইলে মনে হয় এটা যেন কে। কথা কন না কে? চট্টগ্রাম গিয়া যদি আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, লঙ্গি উঠা ছাড়া কোনো বুদ্ধি নাই। কথা কন না কে? আরে আসতে কোন জোরগান, ঠিক না বেটে? কারণ মুখের দিকে তাকাইলে নবীর কোনো পরিচয় পাওয়া যায় না। এমন মুসলমান আল্লাহর নবীর উম্মত বাংলার জমিনে আছে না নাই? নবীর সুন্নতের উপরে আমল 2 নম্বর। 3 নম্বর, ও আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আমার আপনার ব্যবহারে আমার প্রতিবেশী নিরাপদে নয়, আমার আপনার ব্যবহারে আমার এলাকার মানুষ আতঙ্কে, আমার আপনার ব্যবহারে এলাকার প্রতিবেশী মানুষ দোয়ানুস পড়ে। কথা কয় না কেন? এই জুলুমের কারণে ভাই একটা জিনিস জানে রাখবেন, আমি আপনি যেই হই না কেন, জালেমকে আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। কতক্ষণ জুলুম যে করবে, একদিন না একদিন